এই প্রতিশোধের আগুন আমার হৃদয় থেকে উঠেছিল। হ্যাঁ দ্রৌপদী, অবশ্যই প্রতিশোধের অগ্নি তোমার হৃদয় থেকেই জ্বলেছিল। যদি দ্রুত সবাই তুমি আমার পুত্রদের ক্ষমা প্রদান করে দিতে, তবে এই যুদ্ধই হতো না। তুমি আমার পুত্রদের অভিশাপ দিয়েছিলে। যে যন্ত্রণা আমি ভোগ করেছি নিজের পুত্রদের মৃত্যুতে, যদি তুমি তা ভোগ করতে, তাহলে তুমি আমার যন্ত্রণা বুঝতে পারতে। মিত্র অশ্বত্থামা, এখানে হস্তিনাপুরের যুবরাজ এই যুদ্ধভূমিতে একাকী রয়েছে। দুর্যোধন! দুর্যোধন, মিত্র দুর্যোধন, দুর্যোধন, তুমি জীবিত আছো। তোমার মৃত্যু হতে পারে না। আমি ঠিক জানতাম তোমার মৃত্যু হতে পারে না। মিত্র অশ্বত্থামা, যতক্ষণ আমি ওই পাণ্ডবদের মৃত্যুর সংবাদ না শুনব, ততক্ষণ আমার এই দেহ থেকে প্রাণ নিষ্কাশিত হবে না। ভগ্ন দেহ আর হতাশপূর্ণ আমার দেহ আমার আত্মাকে ভীষণ ভীষণ পীড়া দিচ্ছে। মিত্র, এখন তুমি 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 কেবল আমার সহায়তা করতে পারো। আদেশ করো। যদি সম্ভব হতো আমি স্বয়ং তোমার শরীর ধারণ করে তোমাকে নিজের শরীর দিয়ে দিতাম। মিত্র, বলো মিত্র, তোমাকে এই ভয়ঙ্কর পীড়া থেকে মুক্ত করার জন্য আমি কি করতে পারি? যতক্ষণ দুঃখ আর সত্যের অনুভব একসঙ্গে না করব, ততক্ষণ আমার প্রাণ নির্গত হবে না। আমাকে ওই 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 পাণ্ডবদের বধের সংবাদ দাও। আমার ওদের রক্তে রাঙা অস্ত্র দেখাও মিত্র, অন্যথা অনন্তকাল ধরে আমি এই 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 পীড়া ভোগ করতে থাকবো। মিত্র, মিত্র, আমাকে মুক্তি দাও। মিত্র, আমাকে ওই আসন্ন পাণ্ডবদের
মৃত্যুর সুখ দাও মিত্র। আহ! 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 সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়, পাণ্ডু পুত্রদের জয়, পাণ্ডু পুত্রদের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়। শোনো, আমার পুত্ররা কোথায়? বিজয় শিবিরে সম্রাজ্ঞী। সম্রাট যুধিষ্ঠিরের অভিষেক ওখানেই হবে। ভ্রাতা শুনছেন, এক যোদ্ধার কিন্তু যুদ্ধভূমিতে কখনো তার অস্ত্র ত্যাগ করা উচিত নয়। কিন্তু তাতশ্রী দুর্যোধনের মৃত্যুতে যুদ্ধ পূর্ণ হয়ে গেছে ভ্রাতা সুৎসম। ভ্রাতা, যুদ্ধ তখনই পূর্ণ হবে যখন জ্যেষ্ঠ পিতাশ্রী যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসবে। তার পশ্চাতেই অস্ত্র ত্যাগ করা উচিত হবে। শুনেছি হস্তিনাপুরের আম্রফল গাছ থেকে অতি মিষ্ট আম্রফল পাওয়া যায়। পিতাশ্রী ওনাদের বাল্যকালের কাহিনী শুনিয়েছিলেন। সুতোষমের যুদ্ধ পূর্ণ হলো, খাদ্যের স্মরণ হতেই অস্ত্রের বিস্মরণ হয়েছে। মাতা, ওঠো পুত্রগণ। মাতা, আপনি কোথায় ছিলেন মাতা? আপনার আশীর্বাদ ব্যতীত এই বিজয়ের রং মলিন মাতা। মাতার আশীর্বাদের প্রতীক্ষা করতে হয় না পুত্র। মাতার আশীর্বাদ সর্বদাই তার পুত্রদের সাথে থাকে। তোমরা সবাই সুস্থ আছো তো পুত্র? হ্যাঁ মাতা, আমরা সবাই সম্পূর্ণ সুস্থ। কিন্তু ভ্রাতা সুৎসমের তো অবশ্যই পেটে পীড়া হচ্ছে, কারণ সে হস্তিনাপুরের আম্রফলের প্রতীক্ষা যে করছেন। যে যন্ত্রণা আমি ভোগ করেছি নিজের পুত্রদের মৃত্যুতে, যদি তুমি তা ভোগ করতে তাহলে তুমি আমার যন্ত্রণা বুঝতে পারতে। আপনি বিচলিত কেন মাতা? আমাদের বিজয় প্রাপ্তি হয়েছে মাতা, আর এখন এই যুদ্ধের সমাপ্তিও ঘটেছে। এখন এই অশান্তির কি কারণ? এই যুদ্ধ অনেক মাতার পুত্রদের কেড়ে নিয়েছে। তাদের সবার ক্রন্দন শুনতে পাচ্ছি। যদি তাদের মন শান্ত না হয় তবে শান্তি কি প্রকার প্রাপ্তি হবে? প্রতিক্ষণে ভয় হয়। যদি কোনো মাতার হৃদয়ের দীর্ঘশ্বাস আমার মমতায় আঘাত করে তাহলে এই দুশ্চিন্তায় হৃদয় বিচলিত থাকে।
আমি অশ্বত্থামা আজ পাণ্ডবদের বধ অবশ্যই করব। কাল এই শিবিরেই শুদ্ধিকরণের যোগ্য হবে। কাল প্রাতঃকালে আমরা সবাই যুদ্ধের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে গঙ্গা স্নান করব। আর আজ রাতে আমরা সবাই এখানেই বিশ্রাম করব। তোমাদের মাতার জন্য একটা স্থান দেখে দিও পুত্রগণ। আজ আমি আমার পুত্রদের সাথেই থাকব। কিন্তু মাতা, বিজয় শিবির তো কেবল যোদ্ধাদের জন্য। আর তোমার মনে হচ্ছে তোমার মাতা যোদ্ধা নয়। তোমাদের পিতাদের প্রতি পদে তোমার মাতার সাথে থেকেছে। অস্ত্র আমরা উঠিয়েছি, কিন্তু তাতে শক্তি তোমার মাতার পীড়া থেকে জন্মেছে। আমাদের উপর সৃষ্ট প্রত্যেক প্রহারের আঘাত তোমার মাতার হৃদয়ে হয়েছে। এই বিজয় শিবিরের মধ্যে যদি কারো স্থান সর্বোচ্চ হয়, তাহলে সেটা তোমার মাতার। তার বলিদানের বিজয়। এই বিজয় তোমাদের মাতার। চলো পাঞ্চালী, শত্রু সেনা নিজেদের অস্ত্র সমর্পণের জন্য আমাদের প্রতীক্ষা করছে। আর্য, যদি আপনি আজ্ঞা করেন, আজ আমি পুত্রদের নিকট থাকতে চাই। আমার মন বড় অশান্ত। মহাভারত।